হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইকিং ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 378 এর রাইটিং। তো এখানে সেকশন সিতে যে কটা রাইটিং রয়েছে প্রত্যেকটা রাইটিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর এর আগে আমি তোমাদের টেস্ট পেপারে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো যদি মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে তোমরা চেক করে নিতে পারো ভিডিওগুলো। তো এখানে সেকশন সিতে রাইটিং এর মধ্যে দেখো সাথে তাকে বলেছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ আ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। তো 100টা শব্দের মধ্যে এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো ব্যবহার করে একটা স্টোরি অর্থাৎ গল্প লিখতে হবে। কি কি পয়েন্টস দেওয়া রয়েছে দেখো, 2 ক্যাটস ফাইন্ড এ পিস অফ কেক, দুটো বিড়াল এক টুকরো রুটি খুঁজে পেয়েছিল। ফাইট ওভার ইট, এটার উপরে মানে এক টুকরো রুটি এক টুকরো কেক খুঁজে পেয়েছিল। পিস অফ কেক, একটা কেক খুঁজে পেয়েছিল। ফাইট ওভার ইট, এটা পাওয়ার জন্য লড়াই করছিল। মাঙ্কি অ্যারাইভস, সেখানে একটা বানর আসলো। ডিসাইডস টু সেটেল দ্য ডিসপুট, সে সমস্যাটা সমাধানের সিদ্ধান্ত নিল। মাঙ্কি ব্রেক্স দ্য কেক ইন্টু 2, বানরটি কেকটিকে দুটো ভাগে ভাঙলো। আনইভেন সাইজ, দুটোই কি হলো অসম আকৃতির হলো। ইটস এ পোর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার, তখন বানরটি বড় টুকরোটির থেকে এক কামড় খেয়ে নিল। ডিসপুট কন্টিনিউস, ঝগড়া চলতেই থাকলো। মাঙ্কি ইটস বোথ পিসেস অফ ব্রেড, ওই রুটির দুটো টুকরোই বানরটি খেয়ে নিল। এরপর 8 দাগে বলেছে রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ stating reasons why plastic bags should be banned. Your letter may include the following points. তো তোমাকে কি করতে হবে, এডিটোরিয়াল লেটার একটা লিখতে হবে, অর্থাৎ নিউজ পেপারের যিনি এডিটর তাকে তুমি চিঠি লিখছো কি নিয়ে, যে প্লাস্টিক কেন ব্যান করা উচিত সেটা নিয়ে। এই নিচের যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। লার্জ স্কেল ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগ, প্লাস্টিক ক্যারি ব্যাগ প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। চোকিং সুয়েজ সিস্টেম, এখানে সুয়েজ সিস্টেম বানান ভুল রয়েছে। এর ফলে কি হচ্ছে, জল নিকাশি ব্যবস্থার সমস্যা হচ্ছে। ওয়াটার লগিং অন রোডস, রাস্তায় জল জমে যাচ্ছে। ড্রেনস ওভারফ্লোয়িং, এবং ড্রেনে জল কি হচ্ছে উপচে রাস্তায় চলে আসছে। পলিউশন অফ ল্যান্ড অ্যান্ড ওশিয়ান, এবং শুধুমাত্র জমিতে নয় সমুদ্রেও কি হচ্ছে দূষণ হচ্ছে। মাস্ট বি ব্যান টু সেভ এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করার জন্য এটা কি প্রয়োজনীয় ব্যান করা। ইউজ অফ সাবস্টিটিউটস লাইক জুট ব্যাগস অ্যান্ড পেপার ব্যাগস, এবং এর সাবস্টিটিউট হিসাবে এর পরিবর্তে কি ব্যবহার করা যায়, পাটের ব্যাগ বা পেপার ব্যাগ ব্যবহার করা যায়। এরপর চলে আসো 9 দাগের রাইটিংয়ে। এখানে বলেছে ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন ইউর লোকালিটি, তোমার এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। বিং দ্য সেক্রেটারি অফ দ্য লোকাল ক্লাব, সে লোকাল ক্লাবের সেক্রেটারি হওয়ায় রাইট এ নোটিস টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য ডিজিজ অ্যান্ড মেনশন ইটস সিমটম অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স। তো কি করতে হবে, তোমাকে লোককে সচেতন করার জন্য, তোমার এলাকার মানুষদের সচেতন করার জন্য একটা নোটিশ লিখতে হবে যে এই রোগের কি কি বা ডেঙ্গুর কি কি লক্ষণ এবং কি কি ডেঙ্গু হলে কি করা উচিত, প্রিভেন্টিভ মেজার্স কি কি নেবে তারা, সেটা 100টা শব্দের মধ্যে একটা নোটিশের মাধ্যমে তোমাকে জানাতে হবে। তো এই 7 আর 9 নম্বর যে রাইটিংটা সেটা তোমাদের একটা পিডিএফ আকারে আমি দিয়ে দেবো, আর ভিডিও শেষে সেটা পাবে। আর 8 দাগের রাইটিংটা আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে লিখবে টু দ্য এডিটর, টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা। এত দিয়েছি। সাবজেক্ট হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক ব্যাগের যথেচ্ছ পরিমাণ ব্যবহার। স্যার, থ্রু ইউর এস্টিম ডেইলি আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট টু দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ব্যাগস। আপনার এই সংবাদপত্রের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্লাস্টিক প্লাস্টিক ব্যাগের যথেচ্ছ ব্যবহারের বিরুদ্ধে। The use of plastics makes our lives easier but has serious adverse effect on environment and ultimately on our lives. যথেচ্ছ পরিমাণে প্লাস্টিকের ব্যবহার আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, কিন্তু এটা পরিবেশের এবং আমাদের জীবনের উপর একটা ক্ষতিকারক প্রভাব ফেলেছে। এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক্স হার্ম অ্যানিমালস অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ ম্যারিন লাইফ। প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহারের ফলে প্রাণীদেরও ক্ষতি হচ্ছে, বন্যপ্রাণ নষ্ট হচ্ছে, এবং এমনকি সমুদ্রে যে সমস্ত জীবরা রয়েছে তাদেরও প্রাণ নষ্ট হচ্ছে। প্লাস্টিক আর নট বায়োডিগ্রেডেবল, প্লাস্টিক তো জৈবভঙ্গুর নয়। সো দে টেক থাউজেন্ডস ইয়ার্স টু ডিস্ট্রয়, এবং এগুলোকে নষ্ট হতে হাজার হাজার বছর লেগে যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়াও প্লাস্টিক হ্যাজ অলসো গিভেন রাইজ টু গ্রিন হাউস গ্যাসেস ওয়েন দে আর রিভিল টু আলট্রাভায়োলেট রেডিয়েশন। এবং প্লাস্টিকগুলো কি করছে, গ্রিন হাউস গ্যাস নির্গত, প্লাস্টিকগুলোর ফলে কি হচ্ছে, পরিবেশে আমাদের গ্রিন হাউস গ্যাস
বেড়ে যাচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো বেড়ে যাচ্ছে। দো দ্য গভর্নমেন্ট হ্যাজ ইম্পোজড এ ব্যান অন দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, যদিও সরকার প্লাস্টিক ব্যাগের উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছেন, দ্য ইউজ অফ প্লাস্টিক নাইদার স্টপস নট স্লোজ ডাউন, কিন্তু প্লাস্টিকের ব্যবহার কিন্তু এখনও কমেনি, না বন্ধ হয়েছে না কমেছে। I, therefore, request you to publish this serious issue in your newspaper. আমি অতএব আপনাকে অনুরোধ করছি যে এই গুরুতর বিষয়গুলো আপনার খবরের কাগজে আপনি প্রকাশ করুন, so that the authorities may no longer remain passive onlooker, যাতে কর্তৃপক্ষ আর নিষ্ক্রিয় দৃষ্টিভঙ্গি না রাখতে পারেন, but try earnest to solve the problem, যাতে সরকার কি করে এই সমস্যাটা সমাধানের চেষ্টা করে। তারপরে এদিকে ডেট দেবে, আমি যেহেতু 19 ডিসেম্বর এটা লিখেছিলাম তাই সেই ডেটটা দিয়েছি, প্লেস দেবে এবং ইয়ার্স ফেইথফুলি বলে এখানে তোমার পুরো নামটা দেবে। আশা করি বুঝতে পারলে। এরপর চলো পরের রাইটিংগুলো দেখি। ফুলিশ ক্যাটস অ্যান্ড এ ক্লেভার মাঙ্কি, মানে বোকা দুটো বিড়াল আর হচ্ছে একটা চালাক বানর। ওয়ান্স দেয়ার লিভ টু ক্যাটস হু ওয়ার ফ্রেন্ডস, একদা এক সময় দুটো বিড়াল বাস করত যারা কিনা ছিল বন্ধু। ওয়ান ডে দে ফাউন্ড এ পিস অফ ব্রেড লাইং অন দ্য ফ্লোর অফ এ মার্চেন্টস হাউস, একদিন তারা দেখলো যে একটা ব্যবসায়ীর বাড়ির মেঝেতে এক টুকরো রুটি পড়ে রয়েছে। দে বিগ্যান টু ফাইট ওভার ইট টু গেট দ্য শেয়ার, তারা এটা পাওয়ার জন্য লড়াই করতে শুরু করলো যে কে আগে খাবে, মানে কে ওই রুটিটা খাবে তার জন্য। Suddenly a monkey who was watching this incident from a nearby tree came down and turned up there. হঠাৎ করে একটা বানর যে কিনা কাছাকাছি একটা গাছ থেকে ঘটনাটা দেখছিল সে গাছ থেকে নেমে সেখানে এসে উপস্থিত হলো। He proposed to solve their dispute by distributing the bread equally between them. সে বলল যে সে তাদের সমস্যাটা সমাধান করে দেবে, রুটিটা তাদের দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে। টেকিং দ্য পিস অফ ব্রেড, রুটির টুকরোটাকে নিয়ে হি ইন্টেনশনালি ব্রোক ইট ইন্টু অ্যান আনইকুয়াল পোর্শন, সে ইচ্ছা করেই এটাকে অসমভাবে ভাঙলো। হি এট এ পোর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার টু ইকুয়ালাইজ, সে আবার ওই টুকরো দুটোকে সমান করার জন্য কি করলো, বড় অংশ থেকে এক ভাগ খেয়ে নিল। দেন দ্য আদার পার্ট অ্যাপিয়ার্ড লার্জার, তাহলে অন্য যে অংশটা ছিল সেটা বড় হয়ে গেল। দ্য মাঙ্কি এট এ পোর্শন ফ্রম দ্য আদার অ্যান্ড কন্টিনিউড টু ইট ফ্রম বোথ দ্য পিসেস, বানরটা কী করলো, অন্য টুকরোটা থেকে আর এক কামড় দিয়ে দিল এবং এরকমভাবেই সে কী করতে থাকলো, যে পিসটা বড় হতে থাকলো সেটা থেকে খেতে লাগলো, এরকমভাবে সে খেতেই থাকলো। ইন দিস ওয়ে, এইভাবে অ্যাট লাস্ট বোথ দ্য পিসেস ওয়ার ইটেন বাই দ্য ক্লেভার মাঙ্কি, সবশেষে কী হলো, সবশেষে দুটো টুকরো রুটি চালাক বানরটি খেয়ে নিল। দ্য ক্যাটস কুড নট ডু এনিথিং বাট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্টিয়ার ইন আটার ফুলিশনেস, মানে ওই বিড়ালগুলো কিছু বুঝতে পারলো না এবং বাট টু আন্ডারস্ট্যান্ড, মানে ওরা কিছু বুঝতে পারলো না যে কী হলো ব্যাপারটা, এবং তারা বোকার মতো থেকে তাকিয়ে রইল। দেন দ্য মাঙ্কি লেফট দ্য প্লেস, তারপরে বানর সেখান থেকে পালালো। এবিসি স্পোর্টিং ক্লাব নোটিস ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেবে। আর কত নম্বর নোটিস, এটা 2024-এর 18 নম্বর নোটিস, আর কত তারিখে লেখা হয়েছে সেই তারিখটা এখানে দেওয়া রয়েছে। ইট হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন ডেঙ্গু হ্যাজ surfaced in our locality. As the secretary of the local club, it is imperative to raise awareness. It has come to our attention dengue has surfaced in our locality. এটা এখন আমাদের মনোযোগ আকর্ষণ করেছে যে ডেঙ্গু আমাদের লোকালিটি মানে এলাকায় ছড়িয়ে পড়েছে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য লোকাল ক্লাব, স্থানীয় ক্লাবের একজন সেক্রেটারি হওয়ার দরুন ইট ইজ ইম্পারেটিভ টু রেইজ অ্যাওয়ারনেস, তাই এখন সচেতনতা বোধ যাতে মানুষের মধ্যে সচেতনতা যাতে জেগে ওঠে সেটাই এখন মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। Mosquitoes borne disease such as malaria and dengue pose a significant threat to our community and it is crucial to enhance awareness to combat their impact. এই যে মশাজনিত যে রোগ ম্যালেরিয়া ডেঙ্গু, এটা কিন্তু একটা খুবই মারাত্মক গুরুতর একটা কিন্তু সমস্যা, তাই এই সম্বন্ধে কি করতে হবে, এটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। Symptoms include high fever, severe headache, pain behind the eyes, joint and muscle pain, rash and bleeding. কী কী লক্ষণ হচ্ছে এই মশাজনিত রোগের লক্ষণ হচ্ছে উচ্চ জ্বর, মারাত্মক মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা মানে চোখে ব্যথা,
মানে চোখের চারপাশে ব্যথা, আর হচ্ছে মাসেল জয়েন্ট অ্যান্ড মাসেল পেইন মানে গাঁটে গাঁটে ব্যথা, আর কি র্যাশ মানে শরীরে নানা রকম র্যাশ বেরোচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, এগুলো কিন্তু মশাজনিত রোগের অর্থাৎ ডেঙ্গুর লক্ষণ। টু কমব্যাট ডেঙ্গু, এলিমিনেট স্ট্যাগনেন্ট ওয়াটার, ইউজ মসকুইটো নেটস অ্যান্ড ওয়্যার প্রোটেক্টিভ ক্লোদিং। তাই এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য কি করতে হবে, কোথাও যাতে জল না জমে সেটা দেখতে হবে, মশারি ব্যবহার করতে হবে, আর সবসময় গা ঢাকা পোশাক পরতে হবে। সিক মেডিকেল অ্যাটেনশন প্রম্পটলি ইফ সিমটমস অ্যারাইজ, যদি কোনো সিমটম মানে লক্ষণ দেখা যায় তাহলে কি করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। ক্লাবের সমস্ত সদস্যদের বলা হচ্ছে যে তারা কি করবে, তারা যাতে একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস মানে ক্লাবের যারা সমস্ত সদস্যরা রয়েছে তাদের জানানো হচ্ছে যে একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করতে চলেছে আমাদের ক্লাব। ইট উইল বি হেল্ড অন 30th, এখানে অ্যাকচুয়ালি তোমরা ডেটটা চেঞ্জ করে দেবে, যে ডেটটা লিখেছে সেই অনুযায়ী এখানে ডেটটা লেখা হয়নি। ধরো 30শে জানুয়ারি তোমাদের এখানে ডেটটা করা হবে, তাহলে 30শে জানুয়ারি লিখে দেবে 2024 ইন দ্য ক্লাব প্রেমিসেস। কোথায় হবে, ক্লাব চত্বরে। ইট উইল বি স্টার্টেড অ্যাট 10 AM, এটা কখন শুরু হবে, সকাল 10টার সময়, অ্যান্ড কন্টিনিউ টিল 4 PM, এবং চলবে 4টে পর্যন্ত। এ টিম অফ ডক্টরস উইল কাম ফ্রম ক্যালকাটা মেডিকেল কলেজ টু ট্রিট দ্য পেশেন্টস অফ দিস লোকালিটি। এই এলাকার সমস্ত মানুষদের চিকিৎসা করার জন্য কলকাতার মেডিকেল কলেজের এক দল ডাক্তার আসবে, উইথাউট এনি কস্ট, এবং কোনো রকম টাকা নেওয়া হবে না, বিনামূল্যেই তাদের চিকিৎসা হবে। ফর ফার্দার ইনফরমেশন ওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, নিচে যে সই করেছে আরও বিস্তারিত জানার জন্য আপনারা এখানে যে নিচে যে সই করেছে তার সাথে যোগাযোগ করতে পারেন। দ্য হোল হার্টেড কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সলিসিয়েটেড। এরপর লিখবে SD দিয়ে, এখানে অবলিক দিয়ে, তার নিচে দিয়ে তোমার নাম লিখবে, এবং তার নিচে তুমি হচ্ছে সেক্রেটারি। এবং এই দিকে কিন্তু ABC স্পোর্টিং ক্লাব, তারপরে প্রেসিডেন্ট, কাউন্টার সাইন তোমরা নোটিসের আশা করি জানো কীরকমভাবে লিখতে হয়, সেটা কিন্তু অবশ্যই করে লিখবে ঠিক করে।